সভাপতি, গভর্নিং বডির সদস্যরা, আন্দোলনে করতে গিয়ে যারা জেলে গেছেন, কর্মচারীদের দাবি রক্ষার্থে যারা অনশনে বসেছিলেন, তার সাথে জেলা সভাপতি সম্পাদক সহ অন্যান্য জেলা থেকে আগত সভাপতি সম্পাদক সহ বিভিন্ন জেলার কমিটির লোকেরা এবং ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেসব শিক্ষক শিক্ষিকারা এসেছেন, তাদের সকলের চরণে নতমস্তকে প্রণাম দিয়ে আমি আমার কথা শুরু করছি। বক্তব্য রাখার অভিপ্রায় নিয়ে হয়তো এখানে আসিনি, এসেছি আপনাদের কথা শুনবো বলে। তার থেকে বেশি করে এসেছি যে সময় এই উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে বয়ে নিয়ে চলেছে, সেই সময়ের হাত ধরে আমরা সঠিক পথে চলছি কি না তার মূল্যায়নটা আপনাদের কাছ থেকে নিতে। আমাদের চলার পথটা ঠিক না ভুল, কোন দিকে গেলে পরে কোন পথে গেলে আমাদের যে লড়াই, সেই লড়াই সদর্থক হবে, সাফল্য লাভ করবে, তার উদ্দেশ্যেই আপনাদের সম্মুখে আসা। সেই কারণেই আমি রঞ্জনদাকে বললাম যে অনেক বেশি করে আপনাদের জেলার মানুষদের কথাবার্তা শোনা অনেক প্রয়োজন। একটা সংগঠন সংগঠিত হচ্ছে বিগত 7 বছর ধরে। একটা সংগঠন সে ঠিকই করে নিয়েছে যে দলীয় রাজনীতির যে পতাকা গোটা রাজ্য জুড়ে পথ করে উড়ে বেড়ায়, তার ছায়া থেকে নিজেকে বাঁচিয়ে দলীয় রাজনীতিকতার গনগনে সূর্যটাকে মাথায় নিয়ে সে লড়াই করবে। আমাদের লড়াইয়ের জন্য কোনো দলীয় রাজনীতির আয়তকার পতাকার ছায়ার প্রয়োজন নেই। সেই আপাত যে আরাম, সেই আরামকে পরিত্যাগ করেই আমরা আমাদের যাত্রাপথকে সুগম করেছি। সেই সুগম করার কাজ করেছেন আপনারা। আমরা চলেছি তার আগে আগে আপনারা গেছেন আগাছা পরিষ্কার করে করে রাস্তা তৈরি করতে করতে। ঝাড়গ্রামেও তার যে অন্যথা হয়েছে সেটা বলবো না, কিন্তু অন্যান্য জেলা যেভাবে শুরু করে বর্তমানে যে জায়গায় গিয়ে সংগঠিত হতে পেরেছে, ঝাড়গ্রামের ক্ষেত্রে কোথাও না কোথাও তার খামতি থেকে গেছে। হয়তোবা সেই দোষ আমাদের, আপনাদের দোষ সেখানে দেখি না। তার কারণ এখনো পর্যন্ত ঝাড়গ্রাম জেলাতে এমন পরিস্থিতি তৈরি আমরা করতে পারিনি যেখানে আপনাদের কাছে আমরা সশরীরে গিয়ে পৌঁছে আমাদের কথাগুলোকে আপনাদের কাছে তুলে ধরতে পারি। দূর থেকে একরকম দেখা, আর কাছে গিয়ে যখন পারস্পরিক আদান প্রদান হয় তখন তার অনুভবটা অন্যরকম হয়। সেই অনুভবের যে শক্তি, সেই শক্তি হয়তো আমাদের আগামীর পথ চলাকে আরো বেশি করে সংগঠিত করে, আরো সুদৃঢ় করে, যেটা ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে প্রয়োজন। এই সংগঠন কোনো নেতাভিত্তিক সংগঠন তথাকথিত ভাবে নয়। এই সংগঠন সম্পূর্ণরূপেই শিক্ষক ভিত্তিক একটা সংগঠন। তার লক্ষ্য স্থির, তার লক্ষ্যের মধ্যে আছে শিক্ষকদের দাবি দাওয়া অর্জন, তার লক্ষ্যের মধ্যে আছে আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের অধিকার রক্ষা করা। কারণ ছাত্রছাত্রীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়, কারণ সেই বোধ তাদের আসেনি। তাহলে তাদের অধিকারগুলোকে রক্ষা করার দায়িত্ব শিক্ষাগুরু হিসাবে, পিতামাতা হিসাবে আমাদেরকে নিতে হবে। আমরা সেই দায়িত্ব শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে এই সংগঠন কাঁধে তুলে নিয়ে কাজ করছে। আমাদের লক্ষ্য শিক্ষাটাকে এই রাজ্যে বাঁচাতে হবে। শিক্ষা বাঁচানোর কথা যদি আসে তাহলে বলতে হয় যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের এমন একটা অঙ্গরাজ্য যেখানে বিগত 14 বছর ধরে শিক্ষাটা সম্পূর্ণরূপে ক্ষয়ে ক্ষয়ে পড়ছে। তার প্রত্যেকটা অঙ্গ থেকে প্রতিদিন রক্তক্ষরণ হচ্ছে, তার অস্তিত্ব সংকট চলছে বর্তমানে। বলতে পারেন
রক্তাল্পতায় ভুগতে ভুগতে আলটিমেটলি সে মৃত্যু মুখে পতিত হবে কিনা তা ঠিক করতে পারবো একমাত্র আমরাই। যদি আমরা মনে করি যে হ্যাঁ, তাকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া যাক, আমাদের নিষ্ক্রিয়তা দিয়ে, আমাদের আপাত উদাসীনতা দিয়ে, বা সব পেয়েছে দেশের অলিক বাসিন্দা হয়ে, তাহলে তো বলার কিছু থাকে না। কিন্তু যদি ভাবেন যে মেয়েটা আবৃত্তি করে গেল, কবি লিখছেন যে সুভাষের মুখ চেয়ে আমরা আছি। প্রত্যেক স্বাধীনতা সংগ্রামীরই একটা স্বপ্ন ছিল যে এই দেশের মানুষ বিনা পয়সায় শিক্ষার সুযোগ পাবে। স্বাধীনতার অন্যতম উদ্দেশ্য কিন্তু সেটা ছিল। অর্থাৎ 190 বছর ধরে লক্ষ লক্ষ মানুষের রক্ত ঢালা এই রাজপথের উপরে, লড়াইয়ের উপরে ভিত্তি করে আমরা অবৈতনিক শিক্ষাটাকে পেয়েছি। বর্তমানে এই রাজ্যে সব থেকে বেশি প্রকটভাবে, বাকি সারা দেশে অবৈতনিক শিক্ষাকে শেষ করার একটা চক্রান্ত, সুগভীর চক্রান্ত চলছে। তাকে রুখতে যদি হয়, বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকেই তার বিরুদ্ধে প্রতিবাদটা এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনারা যারা প্রতিরোধ করতে চান, এই সংগঠনের পতাকা তাদের জন্য উন্মুক্ত আছে। আপনারা যারা মনে করেন একজন নাগরিক হিসেবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের যা অধিকার তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটা শিশু, কারণ সে আগামীর ভবিষ্যৎ, তাহলে তার অধিকার রক্ষা করার জন্য যদি আপনি নিজেকে শিক্ষক হিসেবে নিয়োজিত করতে চান, তাহলে এই সংগঠনটাই হচ্ছে আপনার জন্য উপযুক্ত জায়গা। আর আপনি যদি মনে করেন সরকার এবং শাসক দল নিরপেক্ষভাবে আমাদের পেশাগত দাবি দেওয়া, আমাদের কর্মক্ষেত্রের প্রাতিষ্ঠানিক উন্নতি, পরিকাঠামোগত উন্নতির জন্য যদি আমাকে লড়াই করতে হয়, তাহলে দলীয় রাজনীতি বিমুক্ত এই সংগঠনটাই হচ্ছে আপনার জন্য এক এবং একমাত্র জায়গা। আপনার কাছে আরো অপশন থাকতে পারে, কিন্তু কার্যকারিতার দিক থেকে যদি দেখেন, তাহলে আর খুব বেশি অপশন আপনার কাছে পড়ে নেই। আমরা যদি আমাদের মৌলিক দাবিগুলোর কথা বলি, আমার শিক্ষাগত যোগ্যতা বাড়ছে, আমার বেতন বাড়াতে হবে, কারণ গোটা ভারতবর্ষে তাই হয়েছে। আমার শিক্ষাগত যোগ্যতা আমি বাড়াইনি, এটা সরকার বাড়াতে বাধ্য করেছে। বাকি দেশে প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো সংশোধিত হলেও পশ্চিমবঙ্গ সেই জায়গা থেকে বিপরীত মুখে থেকেছে। লড়াই করতে হয়েছে। শতাব্দী প্রাচীন বহু সংগঠন শিক্ষকদের সেই লড়াইকে বিদ্রুপ করেছে, কটাক্ষ করেছে, উল্টে দুর্বল করার চেষ্টা করেছে। আলটিমেটলি আমাদের ঐক্যের জোরে, আমাদের কঠোর মনোভাবের জোরে আমরা আপাতভাবে জয়যুক্ত হয়েছি। সম্পূর্ণ সুবিধা আমরা পাইনি, কারণ এই সরকারের প্রত্যেকটা কর্মের মধ্যে দিয়ে যেটা আপনি পাবেন সেটা হলো বিভেদের প্রচেষ্টা করা। সমাজের প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে বিভেদ তৈরি করে রাখো এবং সেই বিভেদের সুযোগ নিয়ে আমার শাসনটাকে বহাল তবিয়তে টিকিয়ে রাখার ব্যবস্থা করা। তারা করেছেন। 26/7/2019-এর পরে যে লড়াই করে আমরা আমাদের অধিকারটাকে অর্জন করেছিলাম, সেই লড়াইটা যাতে সমস্ত শিক্ষক শিক্ষিকা সমানভাবে ভোগ করতে না পারেন, তার জন্য তারা 26/7/2019-এর অর্ডারটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করেননি। অর্ডারটা ভুল নয়, অর্ডারটার ইমপ্লিমেন্টেশনে ভুল আছে, শুধু একটা তারিখের দরকার। ন্যাশনালি এফেক্টেড ফ্রম 1/1/2006। এটার জন্য লড়াই চলছে। সেই আন্দোলনের পরেও আরো 4 বার আমরা পথে নেমেছি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। যদি মনে করেন যে সেই অধিকারটা আপনার অধিকার, তাহলে এই লড়াইয়ে আপনাকে সাথী হতে হবে বন্ধু। লড়াইটা হাইকোর্টে চলছে, হাইকোর্টে রায় পাওয়ার পরে পথে নামতে হবে। তার জন্য ঝাড়গ্রাম জেলার শিক্ষক শিক্ষিকারা নিজেদের যথার্থ শিক্ষক সত্তার পরিচয় দিতে পারবেন কিনা সেটা কিন্তু প্রমাণ করতে হবে আপনাদেরকে। বর্তমানে যে অবস্থা আছে সেটা দিয়ে কিন্তু প্রমাণ করার খুব বেশি আকাঙ্ক্ষা আমি দেখছি না। যদি ভবিষ্যতে এই চাকাটাকে ঘোরাতে হয়, তাহলে রাস্তা একটাই। আজকে এখানে যারা এসেছেন, আশা করি না কোনো বাধ্যতার জায়গা থেকে আপনারা এসেছেন।
কোনো ভয়ের জায়গা থেকে এখানে এসেছেন, কারণ এই সংগঠন থেকে কাউকে ভীতি প্রদর্শন করার কোনো জায়গা নেই যে তুই আসবি না তোকে ট্রান্সফার করব, তুই আসবি না তোর স্কুলে গন্ডগোল লাগিয়ে তোকে ধমকে চমকে রাখবো। আমাদের সেই ক্ষমতা নেই। আমরা শুধু ভালোবেসে ডাকতে পারি, আমরা বলতে পারি যে তোমার অধিকারটা হারিয়ে গেছে বন্ধু, সেটার জন্য এসে লড়াই করি। তাহলে ধরে নিতে পারি যে এখানে যারা এসেছেন তারা ভালোবেসেই এসেছেন। ভালোবেসে যখন এসেছেন তখন আরেকটু কাজ করতে অনুরোধ করব বন্ধু। আচ্ছা, আপনাদের চক্রে আপনাদের পরিচিত 10 জন করে শিক্ষক শিক্ষিকা আছেন না নেই? সবাই একবার হাত তুলুন। যাদের নেই তারা হাত তুলবেন না। আর যাদের প্রত্যেকটা চক্রের নিজেদের 10 জন করে বন্ধু বান্ধব আছে তারা হাত তুলবেন। হ্যালো, দশ জন করে পরিচিত নেই অধিকাংশ জনের, এটা হয় না। হাত তুলতে সংকোচ করছেন এই কারণের জন্য যে পরবর্তী কি তাহলে জিজ্ঞাসা আসতে চলেছে। আমি ধরেই নিচ্ছি যে 10 জন করে পরিচিত আছে। সেই 10 জনকে অন্তত ফোন করে বলুন যে এই সংগঠনটার মেম্বারশিপ আমি নিয়েছি, তুমিও এসো। একটা জিনিস নিশ্চিন্ত থাকতে পারো যে এই সংগঠন কোনোদিন কোনো সময়ে বলবে না যে সামনে ভোট আসছে, একটু রাজনীতি সচেতন হয়ে অমুক পার্টিকে ভোট দেবেন। আমরা সেটা বলিনি। বিগত 7 বছরে অনেক ইলেকশন গেছে, আমরা সেটা বলিনি, ভবিষ্যতেও এই সংগঠন থেকে বলা হবে না। কিন্তু আমরা যেটা বলবো যে আপনার শিক্ষক সত্তাকে যদি সুরক্ষিত করতে হয়, সরকারে যেই আসুক না কেন তার বিরুদ্ধে লড়াই করার মতো শক্তিশালী মানসিকতার জন্ম দিন এবং সেটাকে সংরক্ষিত করে রাখুন। এবং তার সাথে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার কাছে অনুরোধ করব যে আপনার চক্রে সেই 10 জনকে অনুরোধ করুন এই সংগঠনের মেম্বারশিপটা নেওয়ার। আপনিই আমাদের মাধ্যম হিসেবে কাজটা করে দিন স্যার। আমাদের সেই সময় সুযোগ নেই যে আমরা ছুটি নিয়ে নিয়ে প্রত্যেকটা স্কুলে স্কুলে ঘুরে সেই কাজটা করতে পারি। এই স্বেচ্ছাসেবকের কাজটা আপনাদের কাছে করতে অনুরোধ করছি। বিনা স্বার্থে করতে বলছি না, তার বিনিময়ে আপনারা যেটা পেতে পারেন সেটা হলো অতি দ্রুত নোশনালের অধিকারটা আপনাদেরকে প্রতিষ্ঠা হতে পারে, অতি দ্রুত আপনার ডিএর অধিকার প্রতিষ্ঠা হতে পারে, অতি দ্রুত আপনার শিক্ষা পরিকাঠামোর উন্নতির জন্য কাজটা শক্তিশালীভাবে হতে পারে। একবারও প্রশ্ন করেছেন যে হলিস্টিক রিপোর্ট কার্ডের নিয়মিত আপলোড করতে হবে ওয়েবসাইটে, তার পরিকাঠামোটাকে দেবে? প্রশ্নটা তো আমাদেরকেই করতে হবে, কারণ এই অসুবিধার সম্মুখীন তো আমরাই হব। একবারও প্রশ্ন করবেন না যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে যেখানে অধিকাংশ রাজ্যের প্রাথমিকের শিক্ষক মানে শিশুরা কম্পিউটার শিক্ষার সুযোগ পাচ্ছে, সেখানে আমাদের রাজ্যের স্কুলগুলোতে কেন কম্পিউটারের ব্যবস্থা থাকবে না, যেখানে সারিয়ে সরকার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর লক্ষ লক্ষ ছেলে মেয়েকে শুধুমাত্র ভোট কেনার জন্য ট্যাবলেট দেয়। এই টাকাটা কিন্তু ট্যাব কেনার টাকা নয় সাথী, এই টাকাটা কেন্দ্র থেকে আসে সমগ্র শিক্ষা মিশন নামে একটা মিশনের, যার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন। আর এনারা ট্যাব দিয়ে সদ্য ভোটাধিকার প্রাপ্ত ছেলে মেয়েদেরকে মাথা নাড়িয়ে তাদের ভোটার বানানোর প্রচেষ্টা করছেন। প্রতিবাদটা তো আমাদেরকেই করতে হবে। এই সংগঠন সেই প্রতিবাদের কাজটা করছে এবং দায়িত্ব নিয়ে বলছে যে নিশ্চিন্ত থাকুন, আগামী দিনে প্রত্যেকটা স্কুলে কম্পিউটার শুধু নয়, নেট সংযোগ এবং নেটের জন্য নিয়মিত পয়সা আদায় করেই এই সংগঠন ছাড়বে এবং তার জন্য বেশি সময় লাগবে না। ঠিক যেভাবে একটা বছর কম্পোজিট গ্রান্টের পয়সা বাকি রাখার পরেও আন্দোলন করে সেই টাকাটাকে দিতে বাধ্য করেছি। প্রথম দিকে প্রাথমিক স্কুলকে বাদ রেখেছিল, পরে দেখুন হাই স্কুল বা আপার প্রাইমারিকে যা দিয়েছে তার থেকে বেশি দিতে বাধ্য করেছি। এটা দয়া করে যায়নি, এই সংগঠনটার চাপে সরকার দিতে বাধ্য হয়েছে। 100-র নিচে ছেলেপিলে থাকা স্কুলগুলোতে মিড ডে মিল চালানো অসাধ্য কাজ। এটা নিয়ে ভবিষ্যতে লড়াই হবে।
এবং সেই লড়াই সদর্থক ভাবেই আমরা জিতবো, সেটাও কথা দিলাম। রেট স্ল্যাব ছাত্রছাত্রীদের সংখ্যা অনুযায়ী পরিবর্তিত হোক। যে 6 টাকা 19 পয়সা আছে, সেই 6 টাকা 19 পয়সা দিয়ে 100-র উপরে ছেলেপিলে থাকলে পরে সেখানে খাওয়ানো দাওয়ানো সম্ভব, কিন্তু 100-র নিচে ছেলেপিলে থাকলে সেখানে মিড ডে মিল চালানো সম্ভব নয়, অন্তত পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব নয়। সেই লড়াই যখন হবে, আপনাদের জেলার শিক্ষক শিক্ষিকারা যদি নিশ্চুপ হয়ে মুখ ঘুরিয়ে বসে থাকেন, তাহলে বুঝতে হবে সেটাও কিন্তু এক ধরনের সামাজিক অপরাধ। কারণ আলটিমেটলি যে শিক্ষক, যে শিক্ষাগুরু অন্যায়ের বিরুদ্ধে নিজের কণ্ঠস্বরটাকে তুলে ধরতে পারেন না, তার গুরু সত্তার, তার শিক্ষক সত্তাকে নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন ওঠাটাই খুব স্বাভাবিক। কারণ শিক্ষিত হওয়া বা শিক্ষক হওয়ার একটা অন্যতম প্রাথমিক শর্ত হচ্ছে তাকে প্রতিবাদী হতে হবে। ঠিকটাকে ঠিক, ভুলটাকে ভুল বলতে হবে শাসক নিরপেক্ষ ভাবে। আজকে এরা আছে, কালকের দিনে যদি অন্য কেউ আসে, তার মুখের উপরেও সেই কথাটা বলতে হবে। এটাই গুরুর কাজ। গুরুই তো দর্পণ হিসাবে চিরকাল শাসককে মানে তার ছবিটাকে দেখিয়ে এসেছেন। এটাই ভারতবর্ষের ইতিহাস। কিন্তু আমরা যদি সেখান থেকে, সেই পথ থেকে বিপথগামী হয়েছি বলেই পশ্চিমবঙ্গে আজকে এই অবস্থা। পশ্চিমবঙ্গে আপনি শিক্ষকদের স্বার্থ নিয়ে, কর্মচারীদের স্বার্থ নিয়ে যদি ধর্মঘট ডাকেন, সরকার ধর্মঘট ভাঙার জন্য যতটা তৎপর হয়, তার থেকে বেশি তৎপর হয় এক শ্রেণীর কর্মচারী, যারা বিজ্ঞপ্তি দিয়ে বলেন এই ধর্মঘট বন্ধ, ব্যর্থ করতে হবে সাথী। তারা কিন্তু শাসন দলে থাকে, মানে শাসক রূপে থাকবে তাও কিন্তু নয়। আমি যে ঘটনার কথা বলছি সেই ঘটনাটা কিন্তু বিরোধী দলে থাকা কর্মচারী সংগঠনের ইতিহাস, মানে কার্যকলাপ। তার কারণ এই ধর্মঘট সফল হলে পরে অরাজনৈতিকতার যে ভূমিকা, সেটা আরো বেশি করে পোক্ত হবে। রাজনীতির জমিতে দাঁড়িয়ে মানুষ দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে গিয়ে লড়াই করবে, সেটাকে আর মেনে নেওয়া যায় বলুন? দায়িত্ব বাড়ছে আমাদের। রাজ্যের মানুষ তাকিয়ে আছেন, এই রাজ্যের কর্মচারীরা তাকিয়ে আছেন। লড়াইয়ের মাঠ আরো বেশি করে প্রসারিত হচ্ছে। আপনাদের ডিএর যে দাবি সুপ্রিম কোর্টে ফাইলবন্দি হয়ে আছে, তার যৌক্তিকতার দাবি, তাকে প্রশমিত করার জন্য, তাকে ত্বরান্বিত করার জন্য যে মামলাকারী সংগঠনগুলো ছিল, তাদের হাতকে শক্ত করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ যোগ দিয়েছে, শত বাধা দিয়েছেন, মামলা থেকে সরিয়ে দিতে পারেননি। কর্মচারী সংগঠন, অন্য কর্মচারী সংগঠন সেই মামলাকে ত্বরান্বিত করার জন্য মামলায় পার্টি হতে চাইছে, বাধা দিচ্ছে সরকার নয়, অন্য কর্মচারী সংগঠন। বুঝে নিন বাকিটা। আগামী 22 তারিখ তার শুনানি আছে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভারতবর্ষের নামকরা আইনজীবীদেরকে সেখানে দাঁড় করানোর প্রচেষ্টা চলছে, কিন্তু তার জন্য অর্থবলের প্রয়োজন। স্কুলে স্কুলে, অফিসে অফিসে ঘুরতে হবে। সেই তৎপরতা না দেখালে পরে কিন্তু এই মামলায় সরকারের বিরুদ্ধে এঁটে ওঠা মুশকিল। আপনাদের কাছে অনুরোধ, আগামী 22 তারিখের মধ্যে শুধু নিজে দেওয়া নয়, অন্যকে দিতে উৎসাহিত করা এবং সেটা সংগঠিতভাবে এই কাজটি করার জন্য আপনাদের সহযোগিতা চাইছি। জয় আমাদের হবেই, সরকার ওখানে কোনো মতেই জিতবে না। তার জন্য যা কিছু করার আছে আমরা করব। অনেকে বলছেন যে শিক্ষক কর্মচারীরা তার সুযোগ সুবিধা পাবেন না, আদালত কর্মীরা তার সুবিধা পাবেন না। সেটা পাবো কি না পাবো সেটা পরে বুঝে নেব। আগে তো এসএলপিটা খারিজ হোক। এসএলপি খারিজ হলো না, গাছে কাঁঠালটা পাকলোই না আর আপনি গোফে তেল দিচ্ছেন, এটা অবান্তর কথাবার্তা। সংগ্রামী যৌথ মঞ্চ যখন ঢুকেছে, সকলের স্বার্থ সুরক্ষিত করার জন্যই ঢুকেছে। সরকার যদি ভবিষ্যতে কোনো বদমাইশি করে, এই 26/7/2019-এর অর্ডারের মতো,
তার বিরুদ্ধেও সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের লড়াইটা লড়বে, কিন্তু আপনাদের সক্রিয়তার উপরেই সংগ্রামী যৌথ মঞ্চের সক্রিয়তাটা নির্ভর করছে। ঝাড়গ্রাম জেলার শিক্ষক শিক্ষিকাদের আপাত নিষ্ক্রিয়তা আমাদের সত্যি করেই ব্যথিত করছে। আজকে এই সম্মেলন মঞ্চ থেকে আপনাদের কাছে এই প্রতিশ্রুতি চাই যে আপনারা প্রত্যেকে এই সংগঠনের বিস্তারে আপনাদের যথাসাধ্য ভূমিকা পালন করবেন। কি হবে তো নাকি? জোরে জোরে। এতগুলো মানুষের কণ্ঠস্বর কিন্তু বেরোয়নি এখনো। হবে না? হবে না? মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। মানে এই আপ্তবাক্যটাকে নিয়েই কিন্তু আপনাদের কথাতে আশান্বিত হয়ে ঝাড়গ্রাম জেলা ছাড়ব। প্রত্যেকটা লড়াই আপনাদের জন্য লড়াই করার জন্য আমরা প্রস্তুত আছি। অনেকে রাজনৈতিক প্রতিহিংসার কথা বলেন। এই একটা সংগঠন, এই সেই মাস 2019 সাল আমরা দিল্লি থেকে আন্দোলন করে ফিরছি, মেসেজ আসছে যে আমাদের এক একজন সাথীকে ট্রান্সফার করা হচ্ছে, এক এক করে 2 করে 3 করে 4 করে 4 দিনের মধ্যে 14 জনকে ট্রান্সফার করলো। সরকার ভেবেছিল এদেরকে বদলি করে দিয়ে বোধহয় গর্তে ঢুকিয়ে দেওয়া যাবে। আমরা আরো প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়ে সরকারের কাছ থেকে দাবি আদায় করেছি। শুধু নয়, আমাদের সাথীদেরকে আবার নিজের নিজের চক্রে ফিরিয়ে দিয়েছি। এবং যারা বদলি হয়েছিল তারা কিন্তু কেউ অনশন করেনি, অনশন করেছিল তাদের অন্য সাথীরা। এটাই তো ত্যাগ, এটাই তো লড়াই। আপনার ক্ষতি হবে, আমরা লড়বো। আমার উপর আক্রমণ এলে পরে আপনারা থাকবেন। এটাই তো সংঘবদ্ধতা। সেই সংঘবদ্ধতার পরিচয় কিন্তু উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দিয়েছে, অতীতে দিয়েছে, বর্তমানেও দিচ্ছে, ভবিষ্যতেও দেবে। গত 1 সপ্তাহ আগে হুগলি জেলার একজন শিক্ষককে মিথ্যা অপবাদ দিয়ে দক্ষিণ 24 পরগনাতে ট্রান্সফার করা হয়েছিল। তিনি 1 বছর আমাদের মেম্বারশিপ নিয়েছিলেন, তারপরে আর মেম্বারশিপ রিনিউ করাননি। আমরা কিন্তু তাতেও তাকে সাহায্য করা থেকে পিছিয়ে আসেনি, কারণ দিনের শেষে তিনি একজন শিক্ষক। আমাদের কর্তব্য তার পাশে দাঁড়ানো। তিনি তার কর্তব্য হেতু আমাদের সংগঠনের মেম্বারশিপ নেবেন কি না নেবেন সেটা তার উপরে ছেড়ে রাখি আমরা। হাইকোর্টে আমরা ব্যবস্থা করলাম, মামলা হলো, যদিও সেই মামলার খরচ তাকে দিতে হয়েছে, কিন্তু কম পয়সায় আমরা মামলা করানোর ব্যবস্থা করেছি। আপাতত 7 দিনের জন্য তার অর্ডারের উপর স্টে পড়েছে। ওই অর্ডারটা খারিজ হবে, যদি না হয় রাস্তার আন্দোলন আছে। ঝাড়গ্রাম জেলার একজন শিক্ষককেও যদি উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করার জন্য বা সমর্থন করার জন্য যদি বদলি করে, গোটা রাজ্যের সংগঠন আপনাদের পাশে থাকবে। সেটা আদালতের লড়াই হোক, সেটা পথের লড়াই। এবং কথা দিয়ে যাচ্ছে যে আপনি যদি কোনো গর্হিত কাজে যুক্ত না থাকেন, আপনি যদি আপনার ডিউটিটা ঠিক করে করেন, আপনাকে আপনার জায়গায় রেখে দেওয়ার দায়িত্ব সংগঠন নিচ্ছে। এত নিশ্চিন্ততা দেওয়ার পরেও যদি আপনারা বেরিয়ে এসে সংঘবদ্ধ হতে না পারেন, তাহলে বুঝতে হবে যে একাকিত্বটাই আপনাদের পাথেয়। ওই একা থাকাটাকেই আপনারা আপনাদের জীবন মন্ত্র করে তুলেছেন। এই সংগঠনটা আসার পরে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় প্রাথমিক শিক্ষকরা যে বিপদে পড়েছেন, আমরা পাশে থেকেছি, পাশে থেকেছেন আপনারাও। তাতে তার রোগ ব্যাধি হোক, তাতে তার শারীরিক অসুবিধা হোক, পথের মধ্যে ঘটা দুর্ঘটনা হোক, আমরা কোনো কিছুকেই ছেড়ে রাখি না। সকালবেলায় যখন আসছিলাম তখন একজন ফোন করলেন যে অন্য জেলার শিক্ষক, দুর্গাপুর মিশন হসপিটালে 2 ইউনিট রক্ত লাগবে। আমি বললাম রিকুইজিশন পাঠান, ব্যবস্থা হয়ে যাবে। আমরা ব্যবস্থা করে দিলাম। এটাই তো সংঘবদ্ধ থাকার জোর। জানেন যে হ্যাঁ, রাজ্যের যেখানেই যা কিছু প্রয়োজন পড়ুক, সংগঠন আছে। আমার মনে হয় এই সংগঠিত শক্তিটার মাধুর্যটা ঝাড়গ্রাম জেলার প্রাথমিক শিক্ষকরা সেভাবে এখন অনুভব করে উঠতে পারেননি। বলার থেকে বলবো যে আমরা অনুভব করাতে পারিনি।
আমরা এরপর থেকে চেষ্টা করব, কিন্তু সেই চেষ্টার শরিক আপনাদেরকেও হতে হবে। সকলে ভালো থাকবেন। অনেকে বলছিলেন, একটা কথা আমার কাছে এসেছে যে সংগ্রামী যৌথ মঞ্চে যোগ দেওয়ার পরে এই সংগঠনের কি ক্ষতি হয়েছে সেটা নিয়ে আলোচনা করবেন। লাভ বা ক্ষতি? সংগ্রামী যৌথ মঞ্চে যোগ দেওয়ার পরে কি আপনাদের কি মনে হয় আমাদের সংগঠনে কোনো লোকসান হয়েছে বলে মনে করেন? লড়াইটা শুধুমাত্র কিছু বেতন বৃদ্ধির লড়াই নয়, কিন্তু লড়াইটা সামাজিক সম্মানের লড়াইও। সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই রাজ্যের প্রাথমিক শিক্ষকদেরকে সেই সামাজিক সম্মানটা দিয়েছে। আমাদের যে দাবি দেওয়া, আমাদের যে যৌক্তিকতা, প্রশাসনের কাছে সেটাকে আরো বেশি করে শক্তিশালী করেছে। সুতরাং লোকসান কিছু নেই। আর লড়াইয়ের ময়দানে ক্রমাগত লেগে থাকাটাকে কোনোদিন লোকসান বলে না। লড়াইয়ের ময়দানে বিগত 2.5 বছর ধরে এই সংগঠনটা দাঁতে দাঁত কামড়ে লেগে আছে, সেখানে আবার ক্ষতি কি? লাভ ছাড়া ক্ষতি কিছু নেই। কারণ আলটিমেটলি গণতন্ত্র আপনাকে এই লড়াই করার পরিসরটুকু দিয়েছে, এর বাইরে তো কোনো পরিসর নেই। গণতন্ত্র আপনাকে কি দিয়েছে? পরাধীন ভারতে আপনার প্রতিবাদ করার অধিকার ছিল না, স্বাধীন ভারতে আপনার প্রতিবাদ করার অধিকার দিয়েছে। এটাই তো গণতন্ত্র। আপনার পছন্দ হবে না, আপনি প্রতিবাদ করবেন। আর যারা লাগাতার 2.5 বছর ধরে প্রতিবাদ করে যাচ্ছেন, তাদের মানসিক শক্তি, তাদের সংঘবদ্ধতা, তাদের লেগে থাকার প্রচেষ্টাকে চিন্তা করুন এবং সেই জায়গা থেকেই লাভ ক্ষতির হিসেবটা করুন। আমাকে বলতে হবে না, আপনি নিজেই সেটা করে নিতে পারবেন। অনেকক্ষণ কথা বললাম, ভালো লাগছে। যদিও আরো একটু জমায়েত হলে ভালো হতো। যারা আসেননি, ভবিষ্যতে আপনাদের পথ চেয়ে আমরা থাকলাম। আর মনোরঞ্জন দাকে বলবো যে উনি রিটায়ার করে গেছেন। মনোরঞ্জন দা ভালো সংগঠক। জেলার অভিভাবক হিসেবে জেলার বিস্তীর্ণ এলাকাতে সংগঠনটাকে সাজিয়ে তোলার কাজের জন্য আপনাকে আমরা পূর্ণ সময়ের জন্য পেতে চাই। আশা করি সংগঠনকে মনোরঞ্জন দা নিরাশ করবে না। ভালো থাকবেন সকলে। শিক্ষা বিষয়ক আমরা বিস্তৃত কাজ করতে চলেছি। আপনাদের মধ্যে যারা নিজেদের স্কুলে খুব মন দিয়ে ছাত্রছাত্রীদেরকে পঠন পাঠন করান, তারা এগিয়ে আসুন। সংগঠন আপনাদেরকে নিয়েই শিক্ষা বিষয়ক কাজটার পরিপূর্ণতা প্রদান করতে চায়। সরকারের সাথে যুদ্ধ করে নয়, সরকারের যে ব্যবস্থা তাকে সহযোগিতা করা। আর সরকার যদি কোথাও শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করতে চায়, সেটাকে রক্ষা হচ্ছে সেই শিক্ষা বিষয়ক কাজের প্রধান লক্ষ্য। আপনারা এগিয়ে আসুন, জেলা নেতৃত্বের কাছে আপনাদের নাম পাঠান। জেলা আমাদের রাজ্যের যে প্রজেক্টগুলো হবে বা আপনারা যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করতে চান, তার পূর্ণ সহযোগিতা রাজ্য সংগঠনের পক্ষ থেকে পাবেন। ভালো থাকবেন সকলে। উপস্থিত সকলকে আবার প্রণাম জানিয়ে আমি আমার কিছু কথা শেষ করলাম। অনেকক্ষণ সময় নিয়ে ফেললাম, অনেকটা বেলা হয়ে গেছে। রঞ্জনদা পাশেই দাঁড়িয়ে আছে, কাগজ নিয়ে, বলছে যে ছোট করতে হবে। যদি কথা শুনতে শুনতে বিরক্ত লেগে থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন সকলে। ইউপিডিডব্লিউ জিন্দাবাদ! ইউপিডিডব্লিউ জিন্দাবাদ! শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ইউপিডিডব্লিউ লড়বে। শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ইউপিডিডব্লিউ লড়বে। ন্যাশনালের দাবিতে ইউপিডিডব্লিউ লড়বে। শিক্ষার্থীদের অধিকার রক্ষার দাবিতে ইউপিডিডব্লিউ লড়বে। শিক্ষাকে শেষ করা চক্রান্ত ব্যর্থ করো। শিক্ষাকে শেষ করা চক্রান্ত ব্যর্থ করো। দাবি যদি ন্যায্য হয়, যুদ্ধ শেষে আসবে জয়, তাই সংগ্রাম চলছে, চলবে। দাবি যখন ন্যায্য হয়, যুদ্ধ শেষে আসবে জয়, তাই সংগ্রাম চলছে, চলবে। ভালো থাকবেন সকলে।